আচ্ছা, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো আমাদের অ্যাডিশন রিয়াকশনস, মানে বিশেষ করে অ্যাডিশন, কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে অ্যাডিশন। হ্যাঁ, তাহলে এই জেনারেল আমরা একটা যদি ইকুয়েশন লিখি তাহলে দেখো এরকম আমরা লিখতে পারি যে যেখানে দুটো মলিকুল, একটা ছোট মলিকুল যেরকম YZ, আর এই যে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাদের মধ্যে রিয়াকশন হয়ে কি হলো, এখন একটা মলিকুল দিল, তার মানে দুটো মলিকুল থেকে আমরা একটা মলিকুল পেলাম, যেরকম অ্যাডিশন হয়। হ্যাঁ, যোগফল হলো, আর প্রোডাক্টটা আমাদের দেখতে কীরকম হবে, এইরকম। তাহলে YZ এখানে অ্যাড হয়ে গেল ইন দ্য কার্বন কার্বন ডাবল বন্ড, সেই জন্য আমরা এটাকে বলছি অ্যাডিশন প্রোডাক্ট। ওকে, এখন দেখো এই যে লাল রংটা, এটাকে যদি আমি বলি পাই বন্ড, আর এই যে YZ এর মধ্যে কি আছে, তাহলে সিগমা বন্ড আছে, ঠিক আছে। তাহলে একটা পাই বন্ড হলো, একটা সিগমা বন্ড। আচ্ছা, এই পাই বন্ড আর সিগমা বন্ডটা কি হয়েছে দেখো, এই রিয়াকশানটার মধ্যে এই দুইটো বন্ড ভেঙে গেছে, এগুলো ব্রোকেন, তাই না। সিসি পাই বন্ডটা ভেঙেছে আর YZ সিগমা বন্ডটা ভেঙেছে। আচ্ছা, কি তৈরি হয়েছে তাতে দেখো, দুটো সিগমা বন্ড তৈরি হয়েছে, একটা কার্বন Y সিগমা বন্ড, একটা কার্বন Z সিগমা বন্ড। এই দুটো সিগমা বন্ড তৈরি হয়েছে। তাহলে একটা পাই বন্ড একটা সিগমা বন্ড ভেঙে দুটো সিগমা বন্ড তৈরি হয়েছে, একটা পাই একটা সিগমা ভেঙেছে, রাইট। আর দুটো কি তৈরি হয়েছে, দুটো সিগমা তৈরি হয়েছে। এবার আমরা কি জানি যে একটা সিগমা বন্ডের ফরমেশনের এনার্জি তো হায়ার দেন দ্যাট অফ পাই বন্ড। পাই বন্ড তৈরি হতে যা এনার্জি লাগে তার থেকে সিগমা বন্ড হতে বেশি লাগে। তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে গেলে কি দেখছি আমরা, এই যে একটা দুটো পাই বন্ড তৈরি হচ্ছে, তাহলে এরা সিগমা, এই প্রোডাক্টটা হলো মোর স্টেবল, তাই না। দুটো সিগমা বন্ড মোর স্টেবল দেন একটা পাই বন্ড একটা সিগমা বন্ড। সেই জন্য কি হয়, এই ধরনের রিয়াকশান ইউজুয়ালি এক্সোথার্মিক, সরি, তার মানে হিট লিবারেটেড হয়, হিট বেরিয়ে আসে রিয়াকশানটার থেকে, যেহেতু মোর স্টেবল এসে যায়। এখন অনেক হাজার হাজার অ্যাডিশন রিয়াকশান আছে, কিন্তু আমরা সবগুলোতে তো ডিসকাস করতে পারবো না আমাদের এই ছোট পরিসরে। আমরা মেইনলি তিনখানা ডিসকাস করব। ফার্স্ট হলো আমাদের যেটা অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, হ্যাঁ, HX যেটাকে বলছি। তারপরে অ্যাডিশন অফ ওয়াটার, আর অ্যাডিশন অফ হ্যালোজেন মলিকুল। হাইড্রোজেন মলিকুল মানে ধরো Cl2 Br2, এগুলোকে আমরা অ্যাডিশনটা দেখব। তাহলে কি কি হয়, এক একটা HX যোগ করে হয় অ্যালকিল হ্যালাইড, হ্যাঁ। তারপরে ওয়াটার এডিশন থেকে কি হচ্ছে, আমরা অ্যালকোহলস পাচ্ছি। আর হ্যালোজেন এডিশন করে কি হচ্ছে, আমরা ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড পাচ্ছি। ভিসিনাল কেন, কারণ ভিসিনাল মানে ভিসিনিটি, মানে পাশাপাশি যদি দুটা কার্বন অ্যাটমের দুটো হ্যালোজেন্স থাকে তাহলে ওটাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। ওকে, দেখো এই যে রিয়াকশানগুলো হচ্ছে সবগুলোতে কি হচ্ছে, সবগুলোতেই কিন্তু তোমার ওই একটা পাই বন্ড ভাঙছে আর একটা সিগমা বন্ড ভাঙছে আর দুটো সিগমা বন্ড তৈরি হচ্ছে। এই ধরনের রিয়াকশানকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশনস, ঠিক আছে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন কেন বলা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, দেখো এই দেখো আমরা সাবস্টিটিউশন পড়েছিলাম, এলিমিনেশন পড়েছিলাম, রাইট, আগের লেকচারগুলোতে। তাতে কি দেখেছি আমরা, তাতে দেখেছি যে যেটা ইলেকট্রোফাইল অথবা যেটা নিউক্লিওফাইল সেটা কার দিকে যাচ্ছে,
ইলেকট্রন ডেন্সিটি যেখানে বেশি সেদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আর এখানে কি দেখেছিলাম যে বন্ড পেয়ার যেটা তৈরি হচ্ছে সেইখানে যে ইলেকট্রন পেয়ারটা কে দিচ্ছে, সাপ্লাই করছে আমার ওখানে বেস সাপ্লাই করছে, তাই না? অথবা নিউক্লিওফাইল সেটা সে সাপ্লাই করছে। না, এখন দেখো এই যে রিয়াকশানগুলো, এগুলো এলিমিনেশনের রিয়াকশান ইউজ হয়েছে, তাই না? ইলেকট্রন পেয়ার যেটা ডোনেট করা হয়েছে সেটা কোথার থেকে এসছে, সেটা হয় নিউক্লিওফাইল অথবা বেস, সেখান থেকেই আমার পেয়ারগুলো এসছে। ঠিক আছে, কিন্তু এই অ্যাডিশন রিয়াকশানে দেখো ইলেকট্রন নেসেসারি যেগুলো হচ্ছে বন্ড ফরমেশনের জন্য, তারা সেটা কে দিচ্ছে? কারণ সেটা সাপ্লাই করছে আমার এখানে মেইনলি হলো আমার এখানে পাই বন্ড, যেটা কার্বন কার্বন পাই বন্ড আছে। তাহলে এই অ্যালকিন ইলেকট্রন ইটসেলফ যেটা, সেটাই আমার ওখানে হলো নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। হ্যাঁ, এইবার আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশনের মেকানিজমে ডিটেলসে যাওয়ার আগে আমরা আগে কি দেখব, আমরা দেখে নিই একবার যে অ্যালকিনের স্ট্রাকচারটা একবার দেখে নিই ভালো করে। ধরো আমি আমার এই সহর্সের মতন করে আঁকছি, হ্যাঁ, সেখানে যেই ছবিটা যেভাবে আঁকা হয়েছে, তাহলে কি হচ্ছে, এই যে সলিড বন্ডগুলো যেগুলো আছে সেগুলো হলো আমাদের দিকে আছে, আর ড্যাশ বন্ডগুলো আছে আমাদের থেকে পেছনের দিকে আছে, মানে স্ক্রিনের পেছনে আছে, আর এগুলো স্ক্রিনের সামনে আছে। তাহলে মলিকুলটা কিভাবে আছে, এই যে ইথিন মলিকুলের যে প্লেনটা সেটা হলো এই স্ক্রিনের পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পাই বন্ডটা কিভাবে তৈরি হয়? আমরা জানি যে তোমার ডাইরেক্ট ওভারল্যাপ অফ দ্য আনহাইব্রিডাইজড পি অরবিটালের যে সাইডওয়াইজ ওভারল্যাপ তার উপরে হচ্ছে। তাহলে আচ্ছা, এই যে অরবিটালগুলো তারা আবার কিসের কীরকম ওরিয়েন্টেশনে আছে? তারা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য মলিকুল। হ্যাঁ, এই যে হলুদ যে আমি প্যারালোগ্রামটা আঁকলাম তার পারপেন্ডিকুলার, তার মানে কি হচ্ছে আমার অন দ্য এই স্ক্রিনের উপরই আছে আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, পাই অরবিটালগুলো। তাহলে পাই বন্ডগুলো কীভাবে হবে? পাই বন্ডগুলোও তো হবে আমার এই পারপেন্ডিকুলার হবে টু দিস প্লেন অফ দ্য মলিকুল, রাইট? তাহলে কি হচ্ছে আমার এই যে পাই বন্ডের ফলে যেটা হলো, দুটো ইলেকট্রন ডেন্সিটি পেলাম রিজিয়ান, তারা কোথায় হচ্ছে একটা অ্যাবাভ দ্য প্লেন অফ দ্য মলিকুল, আর একটা বিলো দ্য প্লেন। এই হয়ে কি হয়, এরা মাচ মোর এক্সপোজ টু হোয়াট, এক্সপোজ টু দিস অফ এনি ইলেকট্রোফাইল। হ্যাঁ, কোনো ইলেকট্রোফাইল যখন কাছে আসবে সে তখন কোথায় যাবে? এই সিগমা বন্ডের কাছে যাবে না, তো সে যাবে এই ইলেকট্রন ক্লাউড অফ দিস ইথিন, রাইট, পাই বন্ড, এইখানেই তারা যাবে। ঠিক আছে, এবার আমরা এক একটা করে কেসেস ধরছি। আচ্ছা, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো আমার অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, রাইট? এই কার্বন কার্বন ডাবল বন্ড হাইড্রোজেন হ্যালাইড। দেখো, এই মনে রাখতে হবে তারা আমার কি আছে, এই যে এই স্ট্রেংথ HX এর যে বন্ডের স্ট্রেংথটা, হ্যাঁ, এটা তাহলে আমাদের যদি মনে থাকে তাহলে দেখো এরকম হবে। কীরকম? HI more reactive than HBr, more reactive than HCl, and lastly HF. কারণ HI কেন মোস্ট রিয়াক্টিভ? কারণ HI বন্ডটা মোস্ট আনস্টেবল, রাইট? এখন এখানে দেখতে গেলে আমাদের HI আর HBrটাই আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট ফর সিনথেটিক ইউজ, রাইট? HCl আর HF এর খুব একটা সিনথেটিক ইম্পর্টেন্স নেই। তাহলে আমাদের HI HBr দিয়েই আমাদের
এডিশনগুলো দেখবো আমরা। হ্যাঁ, ধরো আমরা প্রথমে মেকানিজমটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা তো মাল্টি স্টেপ রিয়াকশন। হ্যাঁ, তো দেখো আমরা স্টেপ 1-এ আমরা দেখি কি হয়। এটা এই মাল্টি স্টেপ কার্বোক্যাটায়ন ফরমেশনের দিয়ে। দেখো প্রথমে হলো এই পাই ইলেকট্রন ক্লাউড কোন দিকে অ্যাপ্রোচ করবে, এই এইচএক্স এর ইলেকট্রোফিলিক সেন্টারের দিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে এই অ্যাডেন্ডামের। দেখো এখানে ইলেকট্রনের ডিফারেন্সের জন্য কি হচ্ছে, এই হ্যালোজেনটার দিকে ডেল্টা মাইনাস থাকবে আর এইচ এর উপর ডেল্টা প্লাস থাকবে। নাও তাহলে এই পাই ইলেকট্রনগুলো কোন দিকে অ্যাট্রাক্টেড হবে, এই তোমার এইচ এর দিকে যাবে, যে এখানে আমার ডেল্টা প্লাস আছে, ঠিক আছে। আর এই বন্ডটা কি হচ্ছে, এই লোন পেয়ারটা কোন দিকে শিফট হয়ে থাকবে, এটা এই বন্ড পেয়ারটা এক্স এর দিকে সরে যাবে। তাহলে কি হবে আলটিমেটলি রেজাল্টে, এই এক্স মাইনাস হয়ে হ্যালাইড আয়ন হয়ে যাবে, আর এখানে আমাদের একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো আর হাইড্রোজেনটা এখানে এসে জুড়ে গেল, ঠিক আছে। এই আমরা পেলাম কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হলো। এখন যেরকম সাবস্টিটিউশন আর এলিমিনেশনে ছিল যে কার্বোক্যাটায়ন ইনস্ট্যান্টমেন্ট যে তৈরি হলো সেটাই আমাদের স্লো স্টেপ, রাইট। বন্ড ব্রেকিং যেহেতু আছে এখানে, হ্যাঁ, সিগমা বন্ড, তাহলে এটা আমাদের স্লো স্টেপ আর রেট ডিটারমিনিং। আর স্টেপ 2-তে তাহলে কি হচ্ছে, স্টেপ 2 এই কার্বোক্যাটায়নটা ইউনাইটস কার সাথে, আমার এই যে হ্যালাইড আয়নটা আছে, হ্যালাইড আয়ন যেটা পড়ে থাকলো এর সাথে যেহেতু চার্জ ডিফারেন্ট চার্জের, এটা ফাস্ট, খুব ভেরি ফাস্ট এই রিয়াকশনটা হবে, ইউনাইট হয়ে আমার প্রোডাক্টটা দিয়ে দেবে, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। এই হলো আমার প্রোডাক্ট। তাহলে এটা হলো আমার মেকানিজম। আর সাবস্টিটিউশন এলিমিনেশন যেরকম আমরা ডিসকাশন করেছি, তো ঠিক সেইভাবেই যদি আমি আমার এই ফ্রি এনার্জি ডায়াগ্রামটা আঁকি, ইজিলি বুঝতেই পারছো যে এটা একটা ইন্টারমিডিয়েট আছে, তাহলে 2 স্টেপ রিয়াকশন, তাহলে দুটো হাম্প হবে। তাহলে আমি এখানে লিখলাম ফ্রি এনার্জি আর এইদিকে হলো আমার রিয়াকশন কোঅর্ডিনেট। তাহলে রিয়াক্ট্যান্টসগুলো এখানে হবে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট এখানে থাকবে, রাইট। এই ডাবল হাম টাইপ অফ স্ট্রাকচার হবে। এখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হলো এখানে, হ্যাঁ, আর দুটো ট্রানজিশন স্টেট। তাহলে একটা ট্রানজিশন স্টেট হলো আমার যেখানে অ্যাপ্রোচ, যে এইচএক্স মলিকুলটা যে অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস দ্য অ্যালকিন, হ্যাঁ, সেটা হলো আমার একটা ট্রানজিশন স্টেট, রাইট। আর একবার কার্বোক্যাটায়ন যখন হয়ে গেল, সেকেন্ড স্টেপটা খুব ফাস্ট হয়, সেটারও একটা ট্রানজিশন স্টেট হবে। হ্যালাইড আয়ন, অ্যাপ্রোচ অফ দ্য হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়নটা যে অ্যাপ্রোচ করছে কার্বোক্যাটায়নের দিকে বন্ড ফরমেশন করার চেষ্টা, সেটা হলো আমার এইখানের ট্রানজিশন স্টেট, রাইট। তখন আলটিমেটলি আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এখানে হ্যালাইড। এখন দেখো ডেল্টা জি রিয়াকশনের ডেল্টা জিটা কি, প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, ফাইন, এটা আমরা বুঝতে পেরেছি। আর এই অ্যাক্টিভেশন এনার্জিটা কি, ফার্স্ট স্টেপের অ্যাক্টিভেশন এনার্জিটা দেখো কার্বোক্যাটায়ন ফরমেশন দেখো অনেক হাই, রাইট, ডেল্টা জি ডাবল। আমরা এখানে স্টেপ 1 বলে ডেল জি 1 দিয়ে দিই নামটা, হ্যাঁ, TS1। আর এই যে ট্রান্সফার স্টেট 2 এর ক্ষেত্রে দেখো অ্যাক্টিভেশন এনার্জিটা কতটুকু হবে, এখানটা কিন্তু ছোট হবে, কারণ এ তো শুরু হচ্ছে আমার ইন্টারমিডিয়েট থেকে, তাহলে শুধু এইটুক, শুধু অল্প একটু জায়গা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমার অ্যাক্টিভেশন এনার্জি অফ দিস ট্রান্সফার স্টেট 2। আপনি দেখলে সেকেন্ড স্টেপটা কেন ফাস্ট, হ্যাঁ, এই পয়েন্টটা হয়তো আমার আগে ডিসকাস করা হয়নি, হ্যাঁ, কিন্তু এখানে ডিসকাস করলাম
তাহলে এখন অবধি আমরা জেনারেল একটা এক্সাম্পল দেখেছি যে কার্বন ডাবল বন্ড, রাইট, আর কোনো সাবস্টিটিউট আমরা দেখিনি, রাইট। তাহলে আমরা যদি ধরো সাবস্টিটিউশন নেই, যে আমরা ধরো ইথিন নিলাম আর ধরো HBr দিয়ে দিলাম, রাইট, তাহলে কি হবে, ইথাইল ব্রোমাইড হবে, রাইট, আমরা ইথাইল ব্রোমাইড পাবো, রাইট, এর কোনো সারপ্রাইজিং কিছু নেই, রাইট। আবার ধরো কোনো কনফিউশন নেই, আর এরকমই বলো, ধরো আর একটা ধরো ইথিনের বদলে যদি আমি 2 বিউটিন নিই, CH3, রাইট, তাহলেও যদি আমি HBr দিই তাহলে আমি কি পাবো, আমি পাবো 2 ব্রোমো বিউটেন, রাইট, 2 ব্রোমো বিউটেন, এটা আমি পাবো এখানে দেখুন যেভাবে লেখা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো কনফিউশন নেই, কারণ আর কোনো পসিবিলিটি নেই, রাইট, আর অন্য কোনো প্রোডাক্ট হওয়ার। কিন্তু এখানে একটা কাইরাল সেন্টার আছে, বুঝতে পারছি, কারণ এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, রাইট, যে এখানে সিস ব্রোমোবিউটিন অথবা ট্রান্স ব্রোমোবিউটিনে দিলে কি হয়, আর হয় না, এস হয় না, মেসো হয়, কারণ ওটা আমরা পরে ডিসকাস করছি, রাইট। কিন্তু আর কোনো প্রোডাক্ট হওয়ার কনফিউশন নেই, যেটা আমরা ডিসকাস করেছি, রাইট। হ্যাঁ, 1 ব্রোমোবিউটেন অথবা আর কিছু হওয়ার প্রোডাক্ট নেই, ঠিক আছে। কিন্তু ধরো আমরা এবার প্রোপিন নিলাম, হ্যাঁ, প্রোপিন, এখানে যদি HBr তৈরি করি তাহলে কিন্তু আমার এখানে দুটো পসিবিলিটি আছে, রাইট। কারণ এখানে ব্রোমিনটা প্রথম কার্বন 1-এও অ্যাডিশন হতে পারে, অথবা কার্বন 2 যেটা সেকেন্ড কার্বন সেখানেও অ্যাডিশন হতে পারে, ঠিক আছে। তাহলে আইদার তুমি এটা পেতে পারো যে 2 ব্রোমো প্রোপেন অথবা 1 ব্রোমো প্রোপেন অর প্রোপাইল ব্রোমাইড, ওকে। তাহলে এখন কোশ্চেনে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনটা হবে। তো এটা তোমরা পড়ে এসছো আর কি অলরেডি, কিন্তু মেকানিজমটা আমরা দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে খুব ইজিয়ার হবে, হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে না, আমরা ইজিলি বুঝতে পারবো। ধরো আমরা প্রোপিন দিয়ে শুরু করলাম, এখন আমরা এটাকে এই HBr আমাদের সামনে আসছে, তাহলে আমার ব্রোমাইড আমার সামনে আসছে ডবল বন্ডটার কাছে, তাহলে পোলারিটির জন্য আমাদের কি পাচ্ছে, ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস হচ্ছে। তাহলে এই রিয়াকশানের ফার্স্ট স্টেপে কি আছে, এই যে অ্যালকিনটা অ্যাপ্রোচ করলো কোন দিকে, আমার যেখানে হাইড্রোজেনের মাথায় একটু পার্শিয়াল পজিটিভ সেদিকে আছে। তাহলে স্টেপ 1-এই আমার কিন্তু দুটো পসিবিলিটি আছে, তাই না, কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হবে, রাইট। এদিকেও তাহলে এই বন্ডটা এদিকেও খুলতে পারে, পাই বন্ডটা, অথবা এই দিকেও খুলে যেতে পারে, রাইট, দুদিকেই খুলতে পারে। তা কার্বোক্যাটায়নটা কোথায় হবে, তাই একটা লাল দিয়ে দেখছি, একটা নীল সাদা, এই যে কি আমি একটা হলুদ রং দিয়ে দেখলাম, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক তাহলে দুটাকে আমি আলাদা আলাদা করে দেখি। এই যে হলুদ অ্যারোটা হলো আমার ওই হলুদ পাতের জন্য, তাহলে কি হচ্ছে, যেটা হলুদ অ্যারোতে যেটা দেখানো সেই রকম করে যদি আমার কার্বোক্যাটায়নটা তৈরি হয়, তাহলে কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হচ্ছে, তাহলে হাইড্রোজেনটা, হ্যাঁ, হাইড্রোজেনটা তাহলে চলে আসছে কার্বন 1 নম্বর কার্বনে, আর কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে আমার 2 নম্বর কার্বনে, ঠিক আছে। আর যদি এই লাল অ্যারো দিয়ে পাথটা তৈরি হয়, হ্যাঁ, তাহলে আমার হাইড্রোজেনটা কোথায় আসছে, হাইড্রোজেনটা আসছে এবার সেকেন্ড কার্বন অ্যাটমে, আর কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে আমার 1 নম্বর কার্বনে, রাইট, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আবার কি হচ্ছে, তাহলে আচ্ছা হাইড্রোজেনটা আমি আলাদা করে দিচ্ছি, যে অনেকগুলো হাইড্রোজেন আছে, তো তাহলে এই লাল নীল হাইড্রোজেনটা হলো আমার হাইড্রোজেন ব্রোমাইডের হাইড্রোজেনটা, ঠিক আছে, শুধু বোঝার জন্য। এবার দেখো এখানে 2 রকমের কার্বোক্যাটায়ন আছে,
এটা হলো আমার সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। দেখো একটাই শুধু হাইড্রোজেন ওর সাথে লেগে আছে। আর দ্বিতীয়টা কি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমরা তো জানি যে স্টেবিলিটির থেকে যে সেকেন্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন আমার প্রাইমারি কার্বোক্যাটায়ন। তাহলে কি হচ্ছে, এই রিয়াকশানটা ওই পাথেই সবসময় যাবে স্টেবলটা করার জন্য। এই যে লাল রঙের যে অ্যারোর পাথটা, যেটা দিয়ে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো এটা করবেই না, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েটটাই সেই জন্য হবে না। সবসময় আমার সেকেন্ড ডিগ্রি কার্বোক্যাটায়নটাই হচ্ছে, আর প্রোডাক্টটা এখান থেকেই তৈরি হবে। তাহলে এখান থেকে যদি আমার প্রোডাক্টটা তৈরি হয়, তাহলে সেকেন্ড স্টেপে কি পাবো, ব্রোমিনটা এসে আমার ঝুঁকবে 2 নম্বর কার্বনে। তাহলে আমি প্রোডাক্টটা কি পাচ্ছি, এই প্রোপাইল 2 ব্রোমো প্রোপেন। হ্যাঁ, এই একটাই প্রোডাক্ট আমি পাচ্ছি, রাইট। তা এইটাকেই আমার সামেরাইজ করা আছে, তোমরা যেটা অলরেডি পড়ে আসছো, যে বলা হয় মার্কভ-নিকভ রুল, ঠিক আছে। তা মার্কভ-নিকভ রুলে কি বলছে, রুলটা তোমরা যে পড়েছো, যে পজিটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম will add to the unsymmetric double bond in such a way that that positive part adds to the carbon atom that has higher number of hydrogen, right? দেখো তাহলে পজিটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম কোথায় লাগবে, সেই কার্বন অ্যাটমটায় যেখানে হায়ার নাম্বার অফ হাইড্রোজেন আছে, যদি আনসিমেট্রিক হয়। দেখো তাই কিন্তু হলো, ঠিক আছে। তা এর বেসিসটা কি, বেসিসটা হলো আমাদের মেকানিজমটা, রাইট। কেন হচ্ছে এটা, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফলো করে হচ্ছে সেই জন্য, ঠিক আছে। তাহলে আমরা এই মেকানিজম থেকে আমরা এই বেসিস অফ দ্য মার্কভ-নিকভ রুলটা বুঝতে পারলাম, ঠিক আছে। আজকে এই ধরনের রিয়াকশন, যাতে আমরা যে দেখলাম মার্কভ-নিকভ রুলের মতো অ্যাডিশন, এদেরকে বলা হয় রিজিও সিলেক্টিভ রিয়াকশন, রাইট। রিজিও সিলেক্টিভ রিয়াকশন কেন বলছে এটা, দেখো যেখানেই পসিবিলিটি আছে, যে যেখানেই দুটো কনস্টিটিউশনাল আইসোমার ফর্ম হওয়ার চান্স আছে, কনস্টিটিউশনাল, যেরকম 1 ব্রোমোপ্রোপেন 2 ব্রোমোপ্রোপেন, এবং যেখানে একটাকেই ফেভার করা হচ্ছে, হ্যাঁ, একটা রিজিয়নকেই ফেভার করা হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে রিজিও সিলেক্টিভ রিয়াকশন। এখন আমরা যদি সেম ওই 1 প্রোপিনটাকেই নেই, ওইটাকে আমরা এবার HBr দিয়ে রিয়াকশান করলাম, ঠিক আছে। সেই HBr দিলাম ঠিক আগের রিয়াকশানের মতনই, কিন্তু এখন শুধু কি দিলাম, তার সাথে আমরা একটা পারঅক্সাইড দিলাম, অর্গানিক পারঅক্সাইড, রাইট। তাহলে কিন্তু আমরা কিন্তু ঠিক উল্টো প্রোডাক্টটা পাই, রাইট, অ্যান্টি মার্কভ-নিকভ প্রোডাক্টটা পাই, রাইট। তাহলে আমরা পাই 1 ব্রোমোপ্রোপেনটা আমরা পাই। এখন এই যে 1 ব্রোমোপ্রোপেন, এই যে অ্যান্টি মার্কভ-নিকভ প্রোডাক্ট, রাইট, এটা কি করে তৈরি হয়, সেই জন্য কিন্তু আমাদের আবার সেই মেকানিজমটাই দেখতে হবে, রাইট। এবং দেখব যে মেকানিজমটাই আমাদের ডিফার করে দেয় কি করে আমরা বিভিন্ন রকম প্রোডাক্টগুলো পাই। এক্ষেত্রে এটা একটা মাল্টি স্টেপ রিয়াকশান, রাইট। প্রথম স্টেপে আমাদের কি হয়, এই যে অর্গানিক পারঅক্সাইডটা নিচ্ছি, রাইট, সেই অর্গানিক পারঅক্সাইডটা আমাদের যে কোনো হিটের প্রেজেন্সে অথবা লাইটের প্রেজেন্সে, রাইট, এই হোমোলাইটিক ক্লিভেজ হয়। হোমোলাইটিক ক্লিভেজটা কি, ধরো এই যে অক্সিজেন অক্সিজেন বন্ড, তো দুটো সিঙ্গেল বন্ডটা যে আছে দুটো ইলেকট্রন দিয়ে, দুটো ইলেকট্রনকে 2 ভাগে সমান ভাগে ভাগ করে নিল দুটো অক্সিজেন অ্যাটম। তাহলে কি পড়ে থাকলো, এই যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলো, রাইট, এই দুখানা তৈরি হলো, সেটাই হলো আমাদের রেডিকাল, ফ্রি রেডিকালস, ফ্রি রেডিকাল, ওকে। এখন এগুলো হলো আমাদের খুব রিয়াক্টিভ স্পিসিস, রাইট। এখন এই স্টেপ 2তে কি হচ্ছে, এই যে রিয়াক্টিভ ফ্রি রেডিকালটা যেটা তৈরি হয়েছে, রাইট, এখন এটা আমাদের এই HBr এর সাথে রিয়াকশন হয়, রাইট। এই হাইড্রোজেন ব্রোমাইড রিয়াকশানটা হয়ে কি হচ্ছে, দেখো এখানেও আবার হোমোলাইটিক ক্লিভেজ তৈরি হচ্ছে, হয়ে ব্রোমিন ফ্রি রেডিকাল হচ্ছে, আর এই যে হাইড্রোজেন ফ্রি রেডিকালটা হলো, সেটা আবার এই আরও ফ্রি রেডিকালটার সাথে রিয়াকশান হয়ে অ্যালকোহল তৈরি হয়ে গেল, ঠিক আছে।
এই যে যেভাবে দেখানো হয়েছে দেখো, তাহলে অ্যালকোহল তৈরি হলো। ঠিক আছে, 3 নম্বর স্টেপে এই যে ব্রোমিন ফ্রি রেডিকাল আমাদের অ্যালকিনটার সাথে, আমাদের এই অ্যালকিনের সাথে রিঅ্যাক্ট করবে। যেখানে এটা আমাদের কি আছে, এখানে আমাদের 1 প্রোপিন, রাইট? তো প্রোপিনের সাথে রিঅ্যাক্ট করলে এখানে সেই CH3, ঠিক আছে, তাহলে এই প্রোপিনের সাথে রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হয়ে দেখো কি হচ্ছে, আর একটা ফ্রি রেডিকাল, অবভিয়াসলি ফ্রি রেডিকাল একটার সাথে যদি একটা নিউট্রাল মলিকুলের সাথে রিঅ্যাকশন করে তাহলে আরেকটা ফ্রি রেডিকালই হবে। কিন্তু এখানে দেখো ঠিক কার্বোক্যাটায়নের মতন এখানেও কিন্তু দুখানো অপশন আছে। তাহলে যেই দিকে বন্ডটা মানে ব্রোমিনটা লাগছে তার উল্টো দিকে ফ্রি রেডিকালটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা ফ্রি রেডিকাল হলো 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকাল তৈরি হলো। আর আর একটা কি আছে অপশান, আর একটা যেটা হতো 1 ডিগ্রি তৈরি হতো। ঠিক আছে, স্টেপ 4-এ এই 2 ডিগ্রি ফ্রি রেডিকাল যেটা তৈরি হচ্ছে, রিঅ্যাক্ট কার সাথে রিঅ্যাক্ট করবে, আমার আর একটা HBr মলিকুলের সাথে রিঅ্যাক্ট করতে হবে, রাইট? করে দেখো কি তৈরি হচ্ছে, ঠিক স্টেপ 2 এর মতন হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এখানে কি হচ্ছে, তাহলে ব্রোমিন ফ্রি রেডিকাল একটা তৈরি হলো, আর এক পিস, তাহলে যেটা নেক্সট স্টেপে ইউজ হবে, তাহলে সেটাকে আমরা কি বলি, চেইন প্রোপাগেশন। আর একটা আমাদের প্রোডাক্ট পেলাম, সেটা হলো আমাদের প্রোপাইল ব্রোমাইড, মানে 1 ব্রোমোপ্রোপেন, রাইট? সেটা হলো আমাদের অ্যান্টি মার্কভনিকভ। ওকে, যেটা মার্কভনিকভ অ্যাডিশনে পেয়েছিলাম ঠিক তার অপোজিটটা। কিন্তু কেন পেলাম দেখো, এই যে স্টেপ 3-তে আমি যে দেখালাম, এটাই হলো ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে, স্টেপ 3-তে দেখো এই যে দুটো পসিবিলিটি আছে, রাইট? আমি এখানে শুধু একটা লিখেছি। যে ব্রোমিনটা যদি তোমার 2 নম্বর কার্বনে লাগতো তাহলে কি হতো, তাহলে আর একটা আমি কি হলো, কি ধরনের কার্বোক্যাটায়ন পেতাম, আমাদের কি ধরনের ফ্রি রেডিকাল পেতাম, তাহলে এরকম একটা ফ্রি রেডিকাল পেতাম, CHBr CH3। ঠিক আছে, এখন এটা তো 1 ডিগ্রি ফ্রি রেডিকাল, রাইট? সেটা আনস্টেবল মিনস লেস স্টেবল দেন দ্য 2 ডিগ্রি ফ্রি রেডিকাল। সেই জন্য আমাদের এই প্রোডাক্টটাই পাই, রাইট? পারক্সাইডের, তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে পারক্সাইডের প্রেজেন্সে কেন আমাদের মার্কভনিকভ রুলটা চেঞ্জ কেন হয়ে যায়, রাইট? আর এই জিনিস এফেক্টটাকে কি বলছে, এটাকেই বলা হয় খারাস পারক্সাইড এফেক্ট, অর জেনারেলি পারক্সাইড এফেক্টও বলে। আচ্ছা, এবার আমরা স্টিরিওকেমিস্ট্রিটায় আসি। হাইড্রোজেন হ্যালাইড যে অ্যালকিনে অ্যাড হলো তার স্টিরিওকেমিস্ট্রিটা ধরো, এবার এমন একটা অ্যালকিন নেই যেটা আমাদের কাইরাল প্রোডাক্ট দিতে পারে, রাইট? কাইরাল প্রোডাক্ট দিতে পারে। ধরো এখানে আমরা কি নিচ্ছি, বিউটিন। এটা যদি একটা বিউটিন 1 বিউটিন যদি নেই, ঠিক আছে, তাহলে আমাদের দেখো দুখানা পসিবিলিটি আছে কার্বোক্যাটায়ন ফর্মেশনের, রাইট? তা বুঝতেই পারছো কোনটা হবে। আমাদের সেকেন্ড ডিগ্রিটা হওয়ার চান্স বেশি, মানে সেকেন্ড ডিগ্রিটাই হবে। আর যদি 1 নম্বর কার্বনে হতো তাহলে ওটা 1 ডিগ্রি হতো। তা এই যেটা এইখানে যদি আমরা কার্বোক্যাটায়নটা করি তাহলে এটা 2 ডিগ্রি, আর এটা করলে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? তাহলে আমরা 1 ডিগ্রিতে কি হচ্ছে সেটা আমরা নিয়ে আমরা চিন্তিতই না, আমরা এটা দেখবই না।
আমরা 2 ডিগ্রি থেকে কি হচ্ছে সেখান থেকেই আমরা দেখি কি হচ্ছে, রাইট। তাহলে এখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে আমরা এখন একটু এই ওয়েজ বন্ড দিয়ে আঁকি, হ্যাঁ, ঠিক আছে। এটা মিথাইল হয়ে গেল। মিথাইল মানে এই যে হাইড্রোজেনটা এখানে জয়েন হলো, সেই জন্য এটা মিথাইল হয়ে গেল, এই 1 নম্বর কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে এটা হলো আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তা যেহেতু এটা sp2 হাইব্রিডাইজড, এটা তো প্ল্যানার, আর প্ল্যানার হলে আমাদের একাইরাল, কারণ প্লেন অফ দ্য মলিকুল ইটসেলফ ইজ দ্য প্লেন অফ সিমেট্রি, রাইট। এখন সেকেন্ড স্টেপে যেহেতু এটা একাইরাল, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই যে ব্রোমিন যেটা থাকছে কি এক্স মাইনাস, হ্যাঁ, এটা তো 2 দিক থেকেই অ্যাটাক করতে পারে, বোথ দ্য ফেস, তাই না, অ্যাবাভ দ্য প্লেন অর দ্য বিলো দ্য প্লেন, ডাউন, ইকুয়াল পসিবিলিটি। যেহেতু এটা প্ল্যানার, হ্যাঁ, সেই জন্য ব্রোমিনের কোনো, ব্রোমাইড আয়নটার কোনো প্রেফারেন্স থাকছে না যে কোন দিকে অ্যাটাক করবে, ঠিক আছে। সেই জন্য আমাদের ঠিক ইকুয়াল পসিবিলিটি, মানে 2 দিক থেকেই 50% করে অ্যাটাক হওয়ার চান্স আছে, এবং তাই হয়, ঠিক আছে। আর রেজাল্ট আমরা কি পাচ্ছি, তাহলে 2 ধরনের প্রোডাক্ট পাচ্ছি। একটা যেটা যেরকম করে আঁকছি দেখো, জানো টপ থেকে যদি আঁকি, আমি সেটা আগে আঁকছি, মানে যে লাল রঙের যে অ্যারোটা সেটারই এটা, রাইট। তাহলে ড্যাশ বন্ডটা বিয়ার অ্যান্ড ড্যাশ এইচ, ওকে, CH3, রাইট। আর যদি এই হলুদ পাতটায় যদি অ্যাটাক করে, মানে নিচের থেকে যদি অ্যাটাক করে, তাহলে কি পাচ্ছি আমরা, ঠিক চেঞ্জড, ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, স্পেসে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হলো, আর কিছুই কিন্তু না। মলিকুল একই থাকলো, নোমেনক্লেচার একই থাকলো, শুধু দেখো এখন এই দুটো কি হলো, মিরর ইমেজ টু ওয়ান অ্যানাদার। এটা তো মিরর ইমেজ। তো মিরর ইমেজ মানে কি, এরা আমার এনানসিওমার, রাইট। কেন এটা হয়েছে, ঠিক কার্বোক্যাটায়নের 2 দিক থেকে সমান পসিবিলিটি আছে, তাই জন্য। এখন মিরর ইমেজ রিলেশনশিপ আছে, তার মানে আমরা আগেই বললাম যে এটা হলো আমাদের এনানসিওমার্স, নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ রিলেশনশিপ, ওকে। অ্যান্ড এই কেসে কি আছে, এটা তোমরা করে নিও অ্যাজ এ হোমওয়ার্ক, আমি এটা লিখে দিচ্ছি। এটাকে হলো S2 ব্রোমো বিউটেন, আর তাহলে আর একটা কী হবে, আর একটা হবে R2 ব্রোমো বিউটেন, ঠিক আছে। তাহলে যেখানে আমার পসিবিলিটি আছে আমার কাইরাল কম্পাউন্ড তৈরি হওয়ার, তাহলে এরকম হবে 50% রেসমিক মিক্সচার। 50% হলো মানে আমরা কি পেলাম, রেসমিক মিক্সচার পেলাম, ঠিক আছে। তার মানে কি, দুটো এনানসিওমারের মিক্সচার ইন ইকুয়াল প্রপোর্শন। তাহলে এই রকমের হাইড্রেশন যদি হয়, হাইড্রোজেন হ্যালাইড যদি কোনো অ্যালকিনে এডিশন হয়, তাহলে কোনো স্পেসিফিক স্টিরিওআইসোমার তৈরি করবে না, কিন্তু মিক্সচার তৈরি করবে। এবং কেন করবে মিক্সচারটা, বিকজ এই যে আমাদের ইন্টারমিডিয়েটটা হলো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হলেই আমি কিন্তু মিক্সচার পাবো। আমরা সাবস্টিটিউশনও দেখেছি, এলিমিনেশনও দেখেছি, এখানেও দেখলাম। এইবার আমরা একটা দেখি অ্যাডিশন অফ ওয়াটার, রাইট। কার্বন কার্বন ডবল বন্ডে আমাদের ওয়াটার অ্যাডিশনটা দেখি, সেটা অ্যাসিড ক্যাটালাইজটাই আমরা নিচ্ছি এক্সাম্পলটা। তাহলে আমরা প্রথমে কি নেই, ধরো ভেরি ডাইলুট সলিউশন অফ অ্যান অ্যাসিড, হ্যাঁ, ধরো সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তাহলে আমরা পাই কি, আমরা অ্যালকোহল পাই, রাইট। এটাও কিন্তু আমাদের ঠিক সেই রেজিও সিলেক্টিভ রুল, রেজিও সিলেক্টিভ রিয়াকশন, রাইট, সেম অ্যাজ মার্কভ নিকভ রুল। মার্কভ নিকভ যা বলেছিল সেই রকমই। দেখো ওয়াটারটাকে যদি দাও,
তাহলে OH ইজ দ্য নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, H হলো পজিটিভ পার্ট, রাইট? ঠিক সেই হিসাবে আমাদের অ্যাডিশনগুলো হবে। এখানে কোনো সাবস্টিটিউশন নেই, কিন্তু আমাদের যদি সাবস্টিটিউশন অ্যাসিমেট্রিক হয় তাহলে মার্কভ-নিকভ রুলই ফলো করবে এই অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন। চলো একটা এক্সাম্পল নেই, ধরো আমরা ওই অ্যাসিমেট্রিক ওই প্রোপিনটাই নিলাম, যেটা নিয়ে আমরা এতক্ষণ করলাম, রাইট? আমরা সেই যদি এই অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রোলাইসিস যদি এটা করা হয় তাহলে আমরা কি পাবো? কোনটা পজিটিভ পার্ট ওখানে চলে আসছে, এখানে এখানে হাইড্রোজেন আসবে আর ওয়াটার এখানে, ওই OH-টা এখানে চলে আসবে, রাইট? তাহলে রেজাল্টটা কি হচ্ছে? আমরা 2-প্রোপানল, ঠিক আছে? এটাই হলো আমাদের প্রোডাক্ট, 2 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর কি। হ্যাঁ, তাহলে এই অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন করে অ্যালকিন দিয়ে করে আমরা কিন্তু প্রাইমারি অ্যালকোহল কোনোদিন পাবোই না। কোনোদিন কি পাবো? কোনোদিন পাবো না প্রাইমারি অ্যালকোহল, কারণ কার্বোক্যাটায়ন তো সবসময় মাঝেই তৈরি হয়, রাইট? এক্সেপ্ট কেস অফ ইথিন। ইথিন যদি হয় তাহলে তো যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে ইথাইল অ্যালকোহল পাচ্ছি, ওটাই একমাত্র আমাদের প্রাইমারি অ্যালকোহল এই অ্যাসিড ক্যাটালাইজ করে, ঠিক আছে? এই এখন মেকানিজমটা দেখি আমরা, দেখা যাক। এই মেকানিজমটা সেই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, হ্যাঁ, আমরা যেরকম অ্যাডিশন অফ HBr ছিল, রাইট? তাহলে আমরা ওইটা স্টেপ 1টা দেখি। স্টেপ 1টা আগে কার্বোক্যাটায়ন ফরমেশন, ওই একই এক্সাম্পলটাই নিচ্ছি আমরা। ওকে, দিস ইজ H3O প্লাস, ঠিক আছে? তাহলে আমার এই পাই ইলেকট্রন ক্লাউডটা এখানে এলো, একটা প্রোটনে আসলো, তাহলে ওই ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনে চলে গেল নিউট্রালাইজ করার জন্য। কি হলো? তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো। আমি আর এখানে দেখো দুখানা পসিবিলিটি আছে, এখানে একটা সেকেন্ডারি আর একটা প্রাইমারি, আমরা সেকেন্ডারিটাই ডাইরেক্টলি করছি, ওকে? তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, আর এখানে CH3 হয়ে গেল, রাইট? আর জল থাকলো এখনো। স্টেপ 2তে কি হচ্ছে? আমার এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, এটা রিয়্যাক্ট করবে কার সাথে? জল যেটা আছে সেটার সাথে, কারণ এখানে জলটাই নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মতন হলো। কি হচ্ছে তাহলে? তৈরি হবে প্রোটোনেটেড অ্যালকোহল, রাইট? দেখো অ্যালকোহল থাকলো ঠিকই, কিন্তু অক্সিজেনের সাথে একটা প্রোটন লেগে আছে আর অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ। এই লাস্ট স্টেপে কি হবে? এই প্রোটনটাকে আমার অ্যাবস্ট্রাক্ট করতে হবে, অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন, রাইট? এই প্রোটনটাকে ট্রান্সফার হয়ে যাবে আমার একটা ওয়াটার মলিকুলে। কি করার জন্য? তাহলে রিজেনারেট হবে কি তোমার ওই H3O প্লাস, ওকে? এই H3O প্লাসটাই তো আমার অ্যাসিড ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট বলেই তো আবার রিজেনারেটেড হচ্ছে এটা। দিয়ে এখানে আবার আমার সেকেন্ডারি অ্যালকোহল আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে নামটা কি হচ্ছে? ট্রু প্রোপানল পেয়ে গেলাম, আর অ্যাসিড ক্যাটালিস্ট মানে H3O প্লাস। তাহলে রেট ডিটারমিনিং স্টেপ কোনটা? সেই প্রথমের মতন স্টেপ 1, কারণ এখানে কার্বোক্যাটায়ন বন্ড ফর্মেশন হচ্ছে, এটা স্লো স্টেপ, হ্যাঁ, ডিটারমিনিং স্টেপ, ওকে? আচ্ছা, এইরকম একটা মেকানিজমের মুশকিল আছে একটা, যে কার্বোক্যাটায়ন যেখানেই তৈরি হচ্ছে সেখানে আর একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। এটা একটা মেইন প্রবলেম, সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট, রাইট? যদি টার্মটা না শুনে থাকো আমি তাহলে আর একদিন ডিসকাস করতে হবে, এখানে না। ধরো এই যে এক্সাম্পলটা নিয়েছি 3,3-ডাইমিথাইল 1-বিউটিন, তাহলে কার্বোক্যাটায়ন ওখানে তৈরি হওয়ার কথা হচ্ছে, ঠিক আছে?
আমরা তো এখানেই পাবো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, তাই আমাদের পাবো। আর তাহলে প্রোডাক্টটা আমাদের হওয়ার কথা ছিল এরকম, রাইট। এটা আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট 3,3-ডাইমিথাইল 2-বিউটানল, এটাই আমার প্রোডাক্ট। কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাই না, আমরা কি প্রোডাক্টটা পাই? তার বদলে দেখো আমরা এইরকম একটা প্রোডাক্ট পাই। এটা কি 2,3-ডাইমিথাইল 2-বিউটানল। ওকে, 2,3-ডাইমিথাইল 2-বিউটানল। কেন আমরা এরকম পাচ্ছি? এই জন্য আমাদের মেকানিজমটা আবার দেখতে হবে। এখন দেখো, প্রথমে তো আমাদের স্টেবল কার্বোক্যাটায়নটা তৈরি হবে, ঠিক আছে। প্রথমে আমি কার্বোক্যাটায়নটা পাচ্ছি, মানে ফার্স্ট স্টেপে এই আমার কার্বোক্যাটায়ন তৈরি হলো, রাইট। কিন্তু হ্যাঁ, দিস ইজ এ সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কিন্তু এখানে দেখো একটা চান্স আছে, এই যে 3খানা যে মিথাইল গ্রুপ আছে, রাইট, এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে যদি একটা পসিবিলিটি থাকে যে একটা মিথাইল গ্রুপ যদি এখানে শিফট করে দেই, তাহলে দেখো পরিস্থিতি কি দাঁড়ায়। দেখো তাহলে কিন্তু আমরা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। দেখো এই যে যেই পাশের কার্বনে একটা মিথাইল শিফট করে গেল, আমি এখন কার্বোক্যাটায়নটা এখানে পেলাম। এখানে হওয়ার দরুন কি হলো, এটা দেখো এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এটা মোর স্টেবল, কারণ যেখানেই পসিবিলিটি থাকবে সেখানে কিন্তু ও রিঅ্যারেঞ্জ করে যাবে। কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট খুব ফাস্ট, যেই হয় 2 ডিগ্রিটার সাথে সাথে এটা 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, রাইট। এবং এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেই তৈরি হলো, এখন ওয়াটার এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে রিঅ্যাক্ট করে কি হচ্ছে, আমাদের এই প্রোডাক্টটা পাচ্ছি। এটা তো আমরা আগেই ডিসকাস করেছি কীরকম স্টেপ হবে আর দুটা, কাজে এটা মাথায় রাখতে হবে যদি এই ধরনের এইরকম প্রোডাক্ট দেয়, ঠিক আছে। তাই এইটা একটা কমপ্লিকেশান। এটাকে ওভারকাম করার জন্য অন্যান্য আরও রিয়েজেন্ট আছে, হাইড্রোমার্কিউরেশন, রাইট। কিন্তু ওগুলো আমরা এখানে এখন ডিসকাস করব না। এখানে আমরা মুভ করে যাব অ্যাডিশন অফ হ্যালোজেন। হ্যাঁ, দেখো আমরা ওই স্কুল লেভেল থেকেই আমরা জানি যে ব্রোমিন ওয়াটারকে ডিকালারাইজ করে রেড কালারকে, তাহলে এটা আমাদের আনস্যাচুরেশনের টেস্ট, রাইট। তাহলে এইটা কিন্তু আর কিছুই না, ওই যে রিয়াকশনটা পড়তাম আমরা, কিন্তু ফরমেশন অফ ভিসিনাল ডাইব্রোমাইড, রাইট। কিন্তু আমরা এতদিন মেকানিজমটা দেখিনি, এবার আমরা মেকানিজমটা দেখার চেষ্টা করব। এটাও সেই মাল্টি স্টেপ মেকানিজম, রাইট। প্রথম স্টেপটা হলো আমাদের দ্য ফরমেশন অফ সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। ধরো আমি আবার এই ওয়েজ বন্ড দিয়ে আঁকছি ছবিটাকে। ধরো অ্যালকিনটা এরকম আছে, এটা ওই প্রথম যেরকম দেখালাম যে এটা হলো আমাদের পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। হ্যাঁ, এবার এই ব্রোমিন মলিকুলটাকে ধরো এরকম আছে, তার ইলেকট্রনগুলো এই যে ছটা ছটা করে ইলেকট্রন আছে অলরেডি, মানে 3খানা করে লোন পেয়ার। এই যে পাই ইলেকট্রনগুলো এবার যেই ব্রোমিন অ্যাটমটা কাছে আসবে তাকে তো ঠেলে দেবে, একটু রিপেল করবে। এই রিপেল করার জন্য কী হবে, আবার বন্ড পেয়ারটা আবার অন্য ব্রোমিনটার দিকে সরে আসবে। হ্যাঁ, তাহলে এই জন্য এখানে একটা ডেল্টা পজিটিভ চার্জ হচ্ছে আর এখানে একটা ডেল্টা নেগেটিভ চার্জ হচ্ছে, রাইট। এবং কি হচ্ছে, এই ব্রোমিনটা একটা কি ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে এই ব্রোমিন অ্যাটমটা, ঠিক আছে। এবং এই কার্বন ব্রোমিন একটা বন্ড তৈরি হচ্ছে বাই পাই ইলেকট্রনস। এবং এই কার্বন অ্যাটমটা কি হচ্ছে, তাহলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। কিন্তু এই যে লোন পেয়ারগুলো বসে আছে ওর প্রেজেন্সে কার্বোক্যাটায়ন ওর সাথেও আবার উল্টো বন্ড হয়ে যায় একটা। হ্যাঁ, মানে একটা সাইক্লিক স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এই ব্রোমিন কার্বনের সাথে ব্রোমিনের বন্ডটা হচ্ছে, আবার এই ব্রোমিনের লোন পেয়ার দিয়ে আবার আর একটা কার্বনের সাথে বন্ড হচ্ছে। কিন্তু রেজাল্টটা কী হচ্ছে, এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, রাইট। দেখো এবার দেখো ছবিটা একটু ওরিয়েন্টেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কেন? কারণ এটা ফ্ল্যাট থাকছে না, কারণ আর এক দিক দিয়ে ব্রোমিনটা আসছে বলে
ওগুলো একটু উল্টো দিকে চেপে যাচ্ছে বন্ডগুলো, রাইট। আর এই যে দেখো আমাদের সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা, এখানে দুটো লোন পেয়ার থাকছে আর পজিটিভ চার্জ, আর একটা আমাদের এই যে ব্রোমাইন আয়নটা থাকছে। তাহলে এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন পেলাম, দেখো আয়ন। এবার নেক্সট স্টেপটা হলো এই ব্রোমাইড আয়নটা অ্যাটাক করবে, এই সাইক্লিক ব্রোমোনিয়ামে অ্যাটাক করবে আমাদের প্রোডাক্টটা পাওয়ার জন্য, রাইট। কিন্তু এখন একটা ব্যাপার আছে, এই ব্রোমাইড আয়নটা দেখো এই সাইড থেকে কিন্তু অ্যাটাক করতে পারবে না, কারণ এই দিকে ব্রোমিন বসে আছে, রাইট। কাজে এটা হিন্ডার্ড আছে, তাহলে এই দিকে ও অ্যাটাক করতে পারবে না সব সময়। সেই জন্য ব্রোমিনটা ফ্রম দ্য আদার সাইড, মানে ব্রোমিনের ঠিক অপোজিট, যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নে যে ব্রোমিনটা আছে তার ঠিক উল্টো দিকে অ্যাটাক করবে। এবং দেখো ঠিক একই, দুই দিকেই সম্ভব অ্যাটাক হওয়ার সম্ভাবনা দুই দিকেই সমান আছে, রাইট। সো 50% এদিকেও আছে, 50% ওদিকেও আছে। তাহলে এখানেও কিন্তু এনানসিওমার হওয়ার সম্ভাবনা আছে, রাইট। কারণ যদি আমার সেরকম সাবস্টিটিউশন থাকে কাইরাল হওয়ার। তাহলে এই যে দেখো হলুদ পাতটা আমি আগে দেখাচ্ছি। তাহলে কি প্রোডাক্টটা পাচ্ছি দেখো, এইখানে এটা এরকমই থাকবে, ব্রোমিনটা এরকম এইদিকে আসলো, যেটা মানে অলরেডি সাইক্লিক ব্রোমোনিয়ামের ব্রোমিন, আর যে আমার এই যে ব্রোমিন, এটা ইনকামিং ব্রোমিন। তাহলে এটা আমার একটা, হ্যাঁ, যদি আমার ডিফারেন্ট এনানসিওমার্স থাকে তাহলে আমার ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে একটা এনান পাবো। এবারে ধরো এই নীল অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি আর একটা পাথ, রাইট। তাহলে কি দাঁড়াবে, তাহলে দেখো ছবিটা কীরকম দাঁড়াচ্ছে। এবার উল্টো দিক থেকে অ্যাটাক করলো, তাহলে এরকম পাচ্ছি ব্রোমিনটা আমার এখানে আসলো, মানে এটা ইনকামিং ব্রোমিন, রাইট। এবং তার সাথে আগে আমার সাবস্টিটিউয়েন্ট বন্ডগুলো এঁকে নিচ্ছি যা ছিল, আর এটা এই ব্রোমিনটা কোনটা, যেটা অলরেডি যেখানে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নে ছিল। দেখো এবার দেখো এটা আবার কিন্তু মিরর ইমেজ, রাইট। তাহলে আমি সাবস্টিটিউয়েন্ট যদি আমার ওরকম হয়, মানে ডিফারেন্স কাইন্ড অফ সাবস্টিটিউশন, তাহলে কিন্তু এগুলো এক একটা এনানসিওমার মিক্সচার দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে যদি সাইক্লিক ব্রোমোনিয়াম মেকানিজম হয় তাহলেও কিন্তু আমরা এই এনানসিওমার মিক্সচার পাবো, যেরকম কার্বোকাইড্রেটের জন্য। এখানে আমার এখন মোর ইন্টারেস্টিং একটা এক্সাম্পল নিয়ে দেখি, রাইট। দেখো সিস বিউটিন, 2 বিউটিন আর ট্রান্সটিভ বিউটিন, রাইট। দেখো এই দুটো আমরা এখন ডিসকাস করি। দেখো আমরা এখন ব্রোমিন এডিশন করি, দেখি একই প্রোডাক্ট হয় কিনা। দেখো আমি প্রতিটাই একটা একটা করে স্টেপ আগাচ্ছি। তোমার ফরমেশন অফ সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, তাই তো। প্রথম স্টেপে আমরা দুইটার ক্ষেত্রেই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন পাবো, কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা পাবো। দেখি ছবিটা আঁকে, আমরা ছবিটা আঁকি। এই কেসের ক্ষেত্রে আমাদের মিথাইলগুলো একটু আমাদের দিকে আছে দুটাই, হ্যাঁ, মিথাইলগুলো সলিড বন্ডে, আর দুটো হাইড্রোজেনই অ্যাওয়ে ফ্রম আস, মিথাইলগুলো টুয়ার্ডস আস, অ্যাওয়ে ফ্রম আস, হাইড্রোজেন অ্যাওয়ে ফ্রম আস। আর ট্রান্স টু বিউটিনের ক্ষেত্রে কি হচ্ছে, এখন আমরা কি দেখব, একটা মিথাইল আমাদের দিকে আছে, আর একটা মিথাইল আমাদের থেকে অ্যাওয়ে আছে, রাইট। আর হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, একটা আমাদের দিকে আর একটা অ্যাওয়ে ফ্রম আস। এবার দেখো তাহলে এইবার যে ব্রোমাইড অ্যাটমটা যে সেকেন্ড স্টেপে অ্যাটাক করবে, দেখো দুরকমভাবে করতে পারে। ধরো প্রথমটার ক্ষেত্রে আমরা সিস্টার ক্ষেত্রে আগে দেখছি, দেখো এখানেও করতে পারে অ্যাটাক, আবার এই নীল দিয়ে এখানেও করতে পারে।
তো দুটার ক্ষেত্রেই যেহেতু 50% পসিবিলিটি, তাহলে দু রকমের প্রোডাক্ট পাবো আমরা। ঠিক আছে, কি কি প্রোডাক্ট আমরা দেখি। আচ্ছা, আমরা ধরে লিখে নিই যে হলুদ দিয়ে যেটা সেটা হলো এ প্রোডাক্ট, আর নীল দিয়ে সেটা হলো বি প্রোডাক্ট। এ পাথে যেটা হচ্ছে সেটা আমরা কি পাচ্ছি, ব্রোমিন উপরে পাচ্ছি, নিচে চলে আসছে আমার এই যে টুয়ার্ডস আস এখনও মিথাইলটা আছে, আর অ্যাওয়ে ফ্রম আস হাইড্রোজেন সরি ব্রোমিন এইবার এখানে থাকবে। এটা ওই আগের মতনই থাকছে। ওকে, সরি CH3। ওকে, আর ওই এটা এ পাত দিয়ে পেলাম, আর বি এটা হলো বি থেকে কি পাচ্ছি, ব্রোমিনটা আবার উপরে চলে আসছে, আমার লিখতে হচ্ছে হাইড্রোজেন। এই তাহলে মিথাইল ওয়াজ টুয়ার্ডস আস, তাহলে আমি তাই লিখলাম হাইড্রোজেন অ্যাওয়ে। এখানে ব্রোমিনটা নিচে থাকছে, উপরে থাকছে আমার মিথাইল টুয়ার্ডস আস, আর হাইড্রোজেন অ্যাওয়ে ফ্রম আস। ওকে, বি। এবার দেখো, এবার এই দুটোর মধ্যে রিলেশনটা কি। এরা কিন্তু আবার সেই আমার নন সুপারপোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ। তার মানে এরা কি এনানশিওমার্স, এনানশিওমার্স, রাইট। তাহলে আমরা আবার একটা এনানশিওমারিক মিক্সচার পেলাম, যেহেতু এটা 50% পসিবিলিটি ফ্রম বোথ সাইডস। এখন কোনটা এস কোনটা আর তোমরা নিজেরা করবে, এটা অ্যাজ এ হোম টাস্ক, কিন্তু আমি লিখে দিচ্ছি কারণ এটা একটা হলো আর আর, আর একটা হলো এস এস। এস এস মানে দুটো কার্বন অ্যাটম, যে কাইরাল দুটো আছে দুটাতেই এস তার ইয়ে, আর দুটাতেই আর, রাইট। তাহলে আমরা সিস বিউটিন যদি নেই, তাহলে আমরা কি পাচ্ছি, 50% অফ এস এস অ্যান্ড 50% অফ আর আর, রাইট। তার মানে এটা হলো রেসমিক মিক্সচার পাচ্ছি। এবার আমরা ট্রান্সটায় আসি, ট্রান্স টু বিউটিন। এই ট্রান্স টু বিউটিনের তাহলে আমার দুটো পসিবিলিটি, রাইট। ঠিক একই রকমভাবে আমরা ছবি আঁকি, তাহলে একটা এ আর একটা পাতয়ে হলুদটা, আর এই ব্লুটা দিয়ে আমাদের পাতয়ে আমাদের বি, ঠিক আছে। এবং সিমিলারলি আমরা দুটো প্রোডাক্টও আঁকি, তাহলে দেখা যাক। পাতয়ে থাকে ব্রোমিন, এইবার কিন্তু আমার হাইড্রোজেনটা টুয়ার্ডস আস আর মিথাইল অ্যাওয়ে ফ্রম আস, আর এই বাঁ দিকের কার্বনটায় ব্রোমিন এখানে, মিথাইল ইজ ইন ফ্রন্ট অফ আস আর হাইড্রোজেন অ্যাওয়ে ফ্রম আস। আর এ পাতওয়েতে হলো, আর বি পাতওয়েতে আমি কি পাচ্ছি, তাহলে দেখো বি পাতওয়ে, দেখো এইবার ব্রোমিন উপরে থাকছে, হাইড্রোজেন এখানে, মিথাইলটা সরি মিথাইল আমার সামনে, হাইড্রোজেন পেছনে, ব্রোমিন এখানে, এবার হাইড্রোজেন সামনে টুয়ার্ডস আস আর মিথাইল পিছনে ব্যাক। ওকে, তাহলে আমার এই দুটো প্রোডাক্ট পেলাম। কিন্তু এরা কি সত্যি দুটো প্রোডাক্ট? তুমি বলতেই পারো যে এটা মিরর ইমেজেস, কিন্তু মিরর ইমেজ হতে পারে, কিন্তু এটা সুপারপোজেবল। দেখো এই যে এই এটাকে এই বরাবর অ্যাক্সিস বরাবর যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, দেখো এই জিনিসটাই চলে আসবে, তাই না? একই জিনিস চলে আসবে, একদম এক হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, দে আর নট এনানশিওমার, দে আর আইডেন্টিক্যাল কম্পাউন্ড। এবং সেটাকে কি বলছি, সেটাকেই বলছি মেসো আর এস, একটা আর হলে আর একটা এস কম্পাউন্ড, মানে একটা কার্বনে আর হলে আর একটা এস। সো দিস ইজ এ মেসো কম্পাউন্ড, রাইট। সো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এটা ঘুরিয়েও দেখতে পারো তোমরা,
হ্যাঁ, ধরো তুমি যদি এইভাবে দেখো ব্যাপারটাকে, ব্রোমিন আর ওইদিকে আছে তোমার এটা এক্লিপস ফর্মটা নিয়ে যে তুমি যদি দেখো, হ্যাঁ, এটা মিথাইল, এটা হাইড্রোজেন, এখানে মিথাইল চলে আসে, কারণ ব্রোমিন তো আমি ঘুরিয়ে দিয়েছি ওইটাকে এক্লিপস ফর্মে। হ্যাঁ, দেখো একই, তাহলে দেখো একটা প্লেন অফ সিমেট্রি চলে আসছে, প্লেন অফ সিমেট্রি এই বরাবর, রাইট? এই হাফটা যেন ওই হাফটার একদম প্রতিবিম্ব, যেন রিফ্লেক্ট করেছে। সো এটা আমার মলিকুলটা অ্যাকাইরাল। তাহলে এটাই হলো আমাদের মেসো কম্পাউন্ড। তাহলে আমরা কি পেলাম? এই ব্রোমিনের অ্যাডিশনটার ইম্পর্টেন্সটা কি? দেখো সিস আর ট্রান্স অ্যালকেনে আমরা কি করলাম, যখন ট্রান্স আইসোমার দিয়ে শুরু করলাম তখন আমরা মেসো পেলাম, আর যখন সিস আইসোমার পেলাম তাহলে আমরা কি পেলাম? এনানসিওমার্স পেলাম, পেয়ার অফ এনানসিওমার্স। তাহলে এই ধরনের রিয়াকশান যারা একটা পার্টিকুলার স্টিরিও আইসোমার পাচ্ছি, রাইট, যখন আমরা একটা স্টার্টিং ম্যাটেরিয়াল একটা স্পেসিফিক স্টিরিও আইসোমার, তার থেকে যখন একটা পার্টিকুলার স্টিরিও আইসোমার পাচ্ছি, তাহলে আমরা এই সব ধরনের রিয়াকশানকে বলি স্টিরিও স্পেসিফিক রিয়াকশান। সিস থেকে শুরু করলে এনানসিওমার পাচ্ছি, আর ট্রান্স থেকে শুরু করলে আমরা মেসো পাচ্ছি। তাহলে এই যে ডিফারেন্ট স্টিরিও আইসোমার থেকে শুরু করে আবার ডিফারেন্ট স্টিরিও আইসোমারে পাচ্ছি, তাহলে আমরা এগুলাকে বলছি পার্টিকুলার স্টিরিও আইসোমারই পাচ্ছি, তাহলে আমরা বলছি স্টিরিও স্পেসিফিক রিয়াকশান, রাইট? মানে পার্টিকুলার একটা স্টিরিও আইসোমার দিয়ে শুরু করে আমরা স্পেসিফিক আর একটা স্টিরিও আইসোমার পাচ্ছি রিয়াকশানে, তাহলে এটা হলো আমাদের স্টিরিও স্পেসিফিক রিয়াকশান। ঠিক আছে?